এবার এমন একজনের সঙ্গে দেখা করব যে আমার ছোটবেলায় বাবার সঙ্গে যতটা সাইকেলে ঘুরেছি তার অলমোস্ট ইকুইভ্যালেন্ট যার সাইকেল চেপে ঘুরেছি। এই যে কি করছে জানো, দেখো আগে টাপ রোডের ক্লাবের পার্মানেন্ট, একদম পার্মানেন্ট ছিল এই খেলাটা। বুঝতে পারলে কলকাতা রাস্তায় হাঁটতে গেলে কতটা ব্যালেন্সটা তোমায় মেনটেন করতে হয়। একদম ঠিক ধরেছো, আমরা যাচ্ছি কালীঘাট। তোমরা যদি আগে এসে থাকো তাহলে কিন্তু এখন অনেক পরিবর্তন। আমরা এখানে প্রায়শ আসলেও যারা অনেক দিন পর আসে তাদের জন্য কিন্তু জায়গাটা একদম নতুন লাগবে। 36 নম্বর স্টলে এলাম, ওনাকে যা বলা হলো কিন্তু কোনো রকম জোর করতে হবে এটা এরকম কিছু ব্যাপারই নেই। সব জায়গায় সব রকম মানুষ থাকে বন্ধুরা, সঠিক জায়গায় এলে কোনো সমস্যা নেই। জুতো সেরে ফেলেছি, মনটা ভালো হয়ে গেল। জায়গাটা ছিল সে কালীঘাট কিন্তু একেবারেই বদলে গেছে, যথেষ্ট সুন্দর। যাওয়ার সময় ফুট ওয়াক করেছি, এবারে কষ্ট না করে একটু স্কাই ওয়াক করি, দেখি কেমন উড়ে উড়ে যাওয়া যায়। চলো উড়ে নিই, দেখো পুরো উড়ে 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 পৌঁছে যাবো। তো তোমাদের বলেই ফেলি বন্ধুরা, আজকে আসার উদ্দেশ্যটা। ভাবছো বাচ্চার জন্য এত দূরে এসে পুজো দেওয়ার কি মানে হয়? সব জায়গাতেই ভগবান আছে, জীবনে কিছু ব্যর্থতা থাকে মানুষের। আমার যেরকম ব্যর্থতা, অন্যতম ব্যর্থতা হচ্ছে বাবাকে একদম শেষ টাইমে বাবা চেয়েছিল কালীঘাট যেতে বহুবার, বাট কিছুতেই কোনো না কোনোভাবে হয়ে ওঠেনি। বিভিন্ন সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। বাবা চলাচলে অক্ষম ছিল বলে সেরকমভাবে ধরে নিয়ে আসার মতো কন্ডিশন, টাইম কিছু মানে বলতে পারো এক্সকিউজ, এগুলো হয়তো আসা যেত, কিন্তু মেন ব্যাপার আমি বুঝতে পারিনি 1-2 দিনের ঝটকায় এরকমভাবে চলে যাবে। প্ল্যান ছিল এই ঠান্ডা, এবার শীত পড়লে শীতকালের প্রথম দিকে নিয়ে আসার, বাট তার আগেই হঠাৎ করে এরকম চলে যাবে। এটা আমার কাছে বিরাট আফসোস। অনেকেই বলছে বাবা ফিরে এসছে, এগুলো তো সায়েন্টিফিক নয়, আমিও জানি, মনকে শান্তি দেওয়া। বাট যদি বাবা কোনোভাবে কোনো অংশে থেকে থাকে তার মধ্যে, তাই মা কালীর কাছে পুজোটা দিলাম, যেন যেখানেই থাকুন ভালো থাকুন, তার আশীর্বাদটা যেন পাই।